হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস, বড়দিনের শুভেচ্ছা। হ্যাঁ, আমরা তো ছোটোবেলায় বড়দিনও বলতাম, ইভেন এখনও ওয়েস্ট বেঙ্গলে আমরা বড়দিনই বলি, বড়দিনের শুভেচ্ছাই জানাই। আমার মনে আছে ছোটোবেলায় আমি কি করতাম বলুন তো, একটা কাগজে না এরকম ক্রিসমাস ট্রি আঁকতাম, ছোটো ছোটো গিফট আঁকতাম, স্যান্টা আঁকতাম, আর মেরি ক্রিসমাস লিখে দরজার উপরে চিপকে দিতাম। এটাই ছিল সেলিব্রেশন আমার আর কি। কারণ তখন তো এত ক্রিসমাস ট্রি এনে ডেকোরেশন করা এই সমস্ত ব্যাপার ছিল না। আর বাবা একটা কেক আনতো, সেই কেকটা কেটে খেতাম, এটাই ছিল। বাট হ্যাঁ, এখন যুগ পাল্টেছে, এখন কি বলবো, মানে সেলিব্রেশনের পরিভাষাও চেঞ্জ হয়েছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে আমরাও একটু চেঞ্জ হয়েছি, এইভাবেই সেলিব্রেট করছি। এটাও এই সেলিব্রেশনটাও খুব আনন্দ করে করি। তখনও ছোটোবেলায় ভীষণ আনন্দ করে করতাম, এখনও ভীষণ আনন্দ করে এভাবেও সেলিব্রেট করি। তো যাই হোক, আর এখন তো হবে হচ্ছে কেক বানানো, কারণ সুমেঘা এখন কেক বানাবে। ক্রিসমাসে তো কেক অবশ্যই দরকার, মানে ক্রিসমাস মানে কেক কেটে খাবো না, এটা কী করে হয়? তো তাই জন্য সুমেঘা কেক বানাবে। ও বলছে মাম্মা আমি কেক বানাবো, এখন বড় হয়ে গেছে তো। যখন ছোটো ছিল তখন আমি বানিয়ে দিতাম, এখন ও বড় হয়ে গেছে, ও বানাবে। তো ঠিক আছে, আমি গিয়ে ওকে হেল্প করব। আর তারপরে দেখি কি করা যায়। আজকে তো ছুটির দিন, তো এবার কোথায় যাওয়া যায়, কিভাবে সেলিব্রেট করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলুন, আমার বাপের বাড়ির ব্লগ আপনাদের কেমন লাগছে, বিয়ে বাড়ির ভিডিওগুলো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ। আর এখন আপাতত আমি ক্রিসমাসের ব্লগগুলো দিচ্ছি, শর্টসগুলো দিচ্ছি। আবার যে ক্রিসমাসের ব্লগ আর শর্টসগুলো দেওয়া হয়ে যাবে, তখন আমি আবার আমার বাপের বাড়িতে কাটানো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণটা দেওয়া হয়নি, আমরা তো চেন্নাই চলে এসেছি, ব্লগগুলো এডিট করতে একটু সময় লাগছে বলে দিতেও একটু দেরি হচ্ছে। যাই হোক, আপনারা আমার বন্ধু, বুঝতেই পারবেন সব কিছু। তো এখন ক্রিসমাসের ব্লগগুলো দিচ্ছি, সেটা এনজয় করুন। ক্রিসমাসের ব্লগ দেওয়া হয়ে গেলে আবার আমি বাপের বাড়িতে কাটানো যে সমস্ত ভিডিওগুলো তুলেছিলাম, আরেকটা বিয়ের ভিডিও আছে, সেগুলো সমস্ত কিছু দেব। সেগুলো কেমন লাগবে, কেমন লাগছে, সবই আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর নতুন বন্ধুরা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, জয়েন হচ্ছেন আমার ইউটিউব ফ্যামিলিতে, একটা হাই হ্যালো কমেন্টে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কোন নতুন বন্ধু আমার ফ্যামিলিতে আমার সাথে জয়েন করছো, আমার সাথে যুক্ত হচ্ছ। আমারও ভীষণ ভালো লাগবে, তাহলে আমিও আপনাদের সাথে কথা বলতে পারবো কমেন্টের থ্রু দিয়ে। তো যাই হোক, চলুন এবার কেকটা বানাই, না হলে দেরি হয়ে যাবে। কেক বানিয়ে নিয়ে আবার যাব, কোথায় যাব দেখি। তো চলুন কেকটা বানাই এখন। সুমেঘা কী করে কেক বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। স্টার্ট করে দিয়েছে সুমেঘা কেক বানানো। আমি কেকের সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো মেজারমেন্ট করে রেখে দিয়েছি, আর ও সেগুলোকে এক এক করে মিক্স করছে। আপনারা হয়তো ভাববেন যে ক্রিসমাসে চকলেট কেক কেন, সুমেঘা প্লাম কেক ভালোবাসে না, চকলেট কেক ভালোবাসে, তাই চকলেট কেকই বানাচ্ছে। আমি কেক কুকারে বানাই, অ্যাকচুয়ালি আমার কাছে মাইক্রোওভেন নেই, তাই এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি আমার কাছে আছে। সেটাকে ভালো করে বাটার দিয়ে সিজনিং করে, বাটার পেপার দিয়ে ওটাতে কেকের ব্যাটারটা ঢেলে দেব। আর এদিকে আমি কুকারে নুন দিয়ে দিয়েছি, বেকিংয়ের জন্য প্রিহিট করতে রেখে দিয়েছি। আমি জেনারেলি কেক এইভাবেই বানাই। আর ভালো করে প্রিহিট করার পর তারপরে ব্যাটারটা দিয়ে দেবে এখন সুমেঘা, নিয়ে আমি বাউলটা ভালো কুকারের মধ্যে রেখে দেব। আর 35 মিনিট 40 মিনিটের জন্য রাখবো ওটা বেক করার জন্য। আর এই যে আমাদের কেকও রেডি, গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, গরম গরম কেক মেড বাই সুমেঘা। কেক বানানো তো হয়ে গেছে, এবার টাইম হচ্ছে ঘুরতে যাওয়ার। ক্রিসমাস আর একটু ঘুরতে যাব না, ভালো লাগছিল না বাড়িতে বসে থাকতে। তাই বন্ধুরা আমরা মিলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাই দেখি, বাইরে যাই আগে, তারপরে ডিসাইড করব যে কোথায় যাব আজকে। তো চলুন বেরোনো যাক, বেরিয়ে যাই এবার আমরা, দেরি হয়ে যাচ্ছে। সুমেঘা করছে দুষ্টুমি, চলো জলদি জলদি। আর এই যে আমরা দুইটি ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি, এখন আমরা প্রচুর মজা করব, সেটাই ডিসাইড করছি কোথায় যাব, কি খাবো। খুব মজা করব আজকে আমরা। এখন
আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ভাংরা। এই রেস্টুরেন্টটা বেসিক্যালি চেন্নাই ইসিআর রোডে রয়েছে। ভীষণ ভালো এই রেস্টুরেন্টের খাবার দাবার, খুব টেস্টি হয়। আমরা আগেও অনেকবার এই রেস্টুরেন্টে এসেছি খেতে। আমরা অর্ডার করেছিলাম পনির মালাই টিক্কা, চিকেন হরিয়ালি কাবাব আর চিকেন কাঠি রোল। প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি ছিল। আপনারা যারা চেন্নাইতে থাকেন তারা একবার এই রেস্টুরেন্টে গিয়ে খাবার ট্রাই করতে পারেন। আমরা ঘুরতে এসেছি দক্ষিণ চিত্র হেরিটেজ মিউজিয়ামে। এটি এনশিয়েন্ট সাউথ ইন্ডিয়ার যে সমস্ত হিস্টোরিক্যাল কালচার ছিল সেটাকে ডেসক্রাইব করে। এখানে আপনারা সাউথ ইন্ডিয়ান আর্ট, ক্রাফট, আর্কিটেকচার, লাইফস্টাইল সব কিছু দেখতে পারবেন। ভীষণ সুন্দর একটা জায়গা। আমরা প্রথমবার এসেছি, এত বছর হয়ে গেল চেন্নাইয়ে থাকছি কিন্তু প্রথমবার এসেছি এবং এসেই এত ভালো লেগেছে। এই দক্ষিণ চিত্রা মিউজিয়ামটা হচ্ছে আপনার মুটুকাটু ইসিআরই রয়েছে আর ভীষণ সুন্দর একটা মিউজিয়াম। আর এই মিউজিয়ামে আপনাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে। টিকিটে আমাদের পড়েছিল 200 রুপিস পার পারসন। কি তামিলনাড়ু তো ওদিকে, কেরালা ওদিকে ক্রাফট বাজার। চলো। আমাকে চলে এখন আমরা এসেছি তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের এনশিয়েন্ট যে কালচার সেটাকে এক্সপ্লোর করতে। আর এই বাড়ির ডিজাইনটা দেখুন কি দারুণ, মনে হচ্ছে আমরাও সেই প্রাচীন যুগে পৌঁছে গেছি। খুব সুন্দর লাগছে। ভিডিওগুলো এডিট করতে এখন বসে দেখছি, মনে হচ্ছে এই ব্লগটা অনেকটা বড় হবে। আসলে এখানকার প্রত্যেকটা জায়গাতে সাউথ ইন্ডিয়ার এত হিস্টোরিক্যাল ইনফরমেশান আছে আর আমি প্রত্যেকটা জায়গারই ভিডিও তুলেছি আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব না কি করে হয় বলুন। কি সুন্দর কাজ বেটু। এই দেখুন, এখানে তামিলনাড়ুর যত প্রি হিস্ট্রি, প্রাগৈতিহাসিক যুগের সমস্ত তথ্য পাওয়া যাচ্ছিল। আর এই ভিডিওগুলো অবশ্য সোমেগা করেছে। এখনও বড় হয়ে গেছে, এখনও হিস্ট্রি পড়ে, তাই এই সমস্ত জিনিসগুলোর প্রতি ওরও যে ইন্টারেস্ট বাড়ছে সেটা ওকে দেখেই আমরা বুঝতে পারছিলাম। আমরাও যেরকম এখান থেকে কিছু ইনফরমেশান পাচ্ছিলাম এবং ও সেই ইনফরমেশানগুলো গ্যাদার করছিল, ওরও ভীষণ ভালো লাগছিল।
শুধুমাত্র আর্ট ক্রাফট আর্কিটেকচার সম্পর্কে নয়, আমরা কিন্তু এখানে প্রাচীন যে দেব দেবতা ছিল তাদেরও কিন্তু মূর্তি দেখতে পেয়েছি। তাদের সম্পর্কে অনেক তথ্য কিন্তু আমরা এখানে এসে পেয়েছি, যেগুলো আমাদের কিন্তু অজানা ছিল। আর আমাদের খুবই ভালো লাগছিল যে আমরা এখানে এসেছি ট্যুর করতে। আমাদের ক্রিসমাসটা সত্যি খুব ভালো যাচ্ছিল, অনেক কিছু ইনফরমেশান পাচ্ছিলাম আমরা এখানে এসে। যারা আপনারা চেন্নাইতে থাকেন, আপনারা এখনও আসেননি, প্লিজ একবার আসবেন। আর যারা চেন্নাই ঘুরতে আসেন তাদেরকে বলবো আপনারা কিন্তু আপনাদের বাকেট লিস্টে এই জায়গাটার অবশ্যই রাখবেন। স্মাইল। বসো বসো। কিছুটা আমাদেরও, দেখো এইগুলো তো আমাদেরও আছে, বেতের ঝুড়ি সমস্ত, এগুলো তো আমাদেরও, বলো। এটা আমি জানো তো দাঁড়া এক সেকেন্ড, আমি একটু ভিডিওটা করে নিই। কি সুন্দর, সাধারণ। এই মিউজিয়ামের ভেতরে অনেক ছোট ছোট দোকানও রয়েছে, যেখানে আর্ট অ্যান্ড ক্রাফটের অনেক জিনিস বিক্রি হয়। যেরকম ওয়াল হ্যাঙ্গিংয়ের এই ওয়াল পেন্টিংগুলো রয়েছে, উডেনের জিনিস রয়েছে, স্টোনের জিনিস রয়েছে, খুব সুন্দর। আমরা অবশ্য কিছু কিনিনি, দেখেছি, দেখতেই ভীষণ ভালো লাগছিল। সত্যি কোনটা মানে ছবি তুলবো কোনটা তুলবো না আমি সত্যি বুঝতে পারছি না। কি অসাধারণ। কর্ণাটক। লম্বা এরা ডান্সার নাকি কর্ণাটকের ডান্স না যারা নাচ করতো তারা নাকি মনে রাই বলে। আরে ট্রাইবালস, যাযাবর যাযাবর যাযাবরকে বলা হয়। বাঞ্জারা মঞ্জারাস।
এখন আমরা এক্সপ্লোর করছি কর্ণাটকার এনশিয়েন্ট হিস্ট্রিকে, আর এটা হচ্ছে তাদের আগেকার দিনের রান্নাঘর। এখানে আমরা বিভিন্ন ধরনের পুরোনো বাসন দেখতে পেয়েছি, পিতলের, কাঁসার, তামার, বিভিন্ন সাইজের। দেখুন কত বড় একটা হাঁড়ি, বিভিন্ন সাইজের হাঁড়ি কলসি ছিল এখানে। সব ভিডিও করে নিয়েছি এটা করে নিলাম তো। তো করে নিয়েছো? এই যেটা হচ্ছে তাঁত বোনা। হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আমি এখানে এসে দেখলাম এই দক্ষিণ চিত্রা হেরিটেজ মিউজিয়ামে আর্ট পেন্টিংকে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয়। এখানে একটা অ্যাক্টিভিটি সেন্টার রয়েছে যেখানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে, যেগুলোকে আপনি কিনতে পারেন, কিনে নিয়ে ওখানে বসেই আপনি পেন্টিং করতে পারেন। ওখানে কালার, ব্রাশ সব রাখা থাকে। ওখানে একজন আক্কা রয়েছেন যিনি আপনাকে হেল্প করবেন। আর সুমেগার এটা দেখে খুব ভালো লেগেছিলো, তাই ওকে একটা ওয়াল পেন্টিং কিনে দিলাম আমি, আর ওখানটাতে বসে ও এখানে কালার করছিল। না বাট স্কিন কালার নেই স্কিন কালার कपड़े में আজকের মতো আমাদের দক্ষিণ চিত্রা হেরিটেজ মিউজিয়াম ঘোরা হয়ে গেছে। তবে না, বলবো না যে আমরা পুরোটা ঘুরতে পেরেছি, আমরা পুরোটা ঘুরতে পারিনি। আমাদের কেরালা বাকি ছিল, আমাদের তেলেঙ্গানা বাকি ছিল। আসলে আমরা অনেক দেরি করে এসেছিলাম, তো তাই পুরোটা ঘুরতে পারিনি। এই জায়গাটা আপনার পুরো দিন লাগবে ঘুরতে, তবে গিয়ে আপনারা সঠিকভাবে পুরো জায়গাটা কভার করতে পারবেন, সমস্ত ইনফরমেশান গ্যাদার করতে পারবেন। বাট যতটুকু ঘুরতে পেরেছি আমাদের খুবই ভালো লেগেছে। অন্যদিন আসবো আবার অন্য জায়গাগুলো এক্সপ্লোর করতে, তখন না হয় আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এখন আমরা চলে এসেছি রিভাইভ ক্যাফেতে। এই ক্যাফেটা মহাবালিপুরমে রয়েছে। সন্ধে হয়ে গেছিলো আর আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা ঝটপট করে এসে পিৎজা, চা, কেক এগুলো অর্ডার করেছিলাম। আজকের দিনটা ভীষণ ভালো গেল। আমরা বন্ধুরা মিলে খুব ঘুরলাম, খুব মজা করলাম। আর আবার বলবো, ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভ্লগে। টাটা, বাই বাই, ভালো থাকবেন।